শোন রাতুল, এলাকার কিন্তু সবাই পিকনিক করছে হ্যাপি নিউ ইয়ারের, কিন্তু একমাত্র ওই হুজুরই করছে না। যেভাবেই হোক ওই হুজুরকে আমাদের রাজি করাতেই হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। এই এলাকার হুজুর বাদে সবাই পিকনিক করছে। এবার যদি হুজুর না পিকনিক করে, হুজুরকে এই এলাকা থেকে বের করে দেবো। ঠিক আছে রাতুল, হুজুর যদি আমাদের সাথে পিকনিক না করে তাহলে হুজুরকে এলাকা থেকেই বের করে দেব। চল হুজুরের কাছে চল। হুজুর। হ্যাঁ বলো, কেমন আছো তোমরা? হ্যাঁ হুজুর, আমরা ভালো আছি। আপনার সাথে একটা সাক্ষাৎ করতে এসেছি। হুজুর শোনেন, আমরা তো হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করছি, আমাদের সাথে কিন্তু এবার আপনাকে পিকনিক করতেই হবে। হুজুর, এবার যদি আপনি আমাদের সাথে না পিকনিক করেন তাহলে আপনাকে কিন্তু আর আমরা কোনো সম্মান দেব না, আর আপনার সাথে কোনো কথাও বলবো না। পিকনিক করতে হবে মানে? আর হ্যাপি নিউ ইয়ারের পিকনিক? সি কি বলো তোমরা এইসব? হ্যাঁ হুজুর, আমরা এবার হ্যাপি নিউ ইয়ারে পিকনিক করব। শোনেন, আপনার কাছে কিন্তু না শুনতে চাই না, আপনাকে আমাদের সাথে পিকনিক করতেই হবে। আর যদি না করেন তাহলে আপনাকে এলাকা থেকে বের করে দেবো। চপ বেয়াদব, এটা হচ্ছে ইহুদিদের অনুষ্ঠান আর আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমি মুসলমান হয়ে ইহুদিদের অনুষ্ঠান পালন করবো তোমরা ভাবছো কেমন করে? আর মাহফুজ, তুমি কি বললা? তুমি আমাকে সম্মান দিবা না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তুমি কে? আর তোমরা আমার এলাকার ভাই, তোমাদেরকে সতর্ক করা আমার কর্তব্য, তাই তোমাদেরকে আমি সঠিক কথাটা বলে দিলাম। শোনো ভাই, তোমরা ইহুদিদের অনুষ্ঠানটা পালন করো না, নাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর নারাজ হবে।